এই মুহূর্তে সবচাইতে বড় খবর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। 2026-এর বিধানসভা ভোটে এবার কিন্তু মুখ্যমন্ত্রীকে হারানোর টার্গেট নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত এটাই বলছে রাজনৈতিক মহল। দুই পক্ষের একেবারে পারদ রাজনৈতিক 180 ডিগ্রি তাপমাত্রা কতটা ঘুরে দাঁড়াতে পারবে এটা একটা দেখার বিষয়। আদতে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ভোটে হেরেছিলেন নন্দীগ্রাম থেকে। যারা শাসক দলের তৃণমূলের নেতারা অনেক বড় বড় কথা বলতো যে অমুক বিরোধী রাজনৈতিক দলের এমপি এমএলএরা হেরে গেছে 5 বার 6 বার 4 বার কার, তেমনি বাংলার মুখ্যমন্ত্রীও তো তিনি হেরিয়েছিলেন, মানে পরাজিত হয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে। এইটা আগে নিজের অজুহাতটা শাসক দলকে বুঝতে হবে। এবার শুভেন্দু অধিকারী সেই ভবানীপুর থেকে প্রার্থী হবে বলে এমনটা আশ্বাস বা ভরসা পাচ্ছে। সেখান থেকে এবার ওপেন চ্যালেঞ্জ করেছিলেন কে? কুণাল ঘোষ, আপনারা জানেন। কিন্তু এবার আমরা যে সংক্ষেপে কিছুটা রাজনৈতিক চর্চা এবং বিশ্লেষণভাবে আমরা আলোচনা করছি, তাহলে কি শুভেন্দু অধিকারী আদতে ভবানীপুর বিধানসভা থেকে দাঁড়াবেন না নন্দীগ্রামে? এটা একটা বড় মার্জিনের রেকর্ড বলা যেতে পারে। কি হতে পারে ফলাফল? দর্শক বন্ধুগণ, অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, দেখতে পারবেন। কিন্তু রাজনৈতিক যে সমীকরণ, সেটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত, সেটা সম্পূর্ণভাবে মিলে যাওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি আমরা। তবে বাস্তবে রাজনৈতিক মহলে সেটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত, সেটা সম্পূর্ণভাবে বিরোধী দলনেতা কতটা স্পষ্ট টানতে পারবে, আর যারা বিরোধী রাজনৈতিক দল বা বাম কংগ্রেস বা এসএফ তারা কতটা বার্তা দিতে পারে, সেটার উপরে কিন্তু একটা রাজনৈতিক ময়দানের লড়াই তুঙ্গে। কিন্তু এবার শুভেন্দু অধিকারী সত্যি যদি প্রার্থী হয় বা তাকে তার দল প্রার্থী যদি করে, তাহলে আদতে আবারও বাংলার মুখ্যমন্ত্রী হারতে পারে ভবানীপুর থেকে, এমনটাই রাজনৈতিক মহল বলছে। যদি রাজনৈতিক মহল বা বিশেষজ্ঞরা বলছে এবার শাসক দল বনাম বিরোধী রাজনৈতিক দলের নেতা শুভেন্দু অধিকারী, যদি আমরা দেখি 48-49, এইরকম ভাবে যখন একটা ভোটের মার্জিনটা দেখতে পাবো, তখন তার একটা গতিবেগ কিন্তু একটা ক্রমশ কমতে পারে। কিভাবে কমতে পারে আপনাদেরকে সেটাই নিয়ে আমরা পর্যালোচনা করব, সেটাই নিয়ে একটা ব্যাখ্যা করব, এবং সেই রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক ময়দানে সেটাই নিয়ে একটা আলোচনায় আমরা কিন্তু প্রবল বিশ্লেষণভাবে আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি। ভবানীপুর থেকে এবার হারতে পারে মুখ্যমন্ত্রী, কেননা গদি বাঁচানোর চতুর্থবারের লড়াই কিন্তু তুঙ্গে। অর্থাৎ বাংলার মসনদ যে রাইটার্স বিল্ডিং কতটা উজ্জীবিত হবে সেটার উপরে নির্ভরশীল। দর্শক বন্ধুগণ, আজকে ছিল এই পর্যন্ত। চ্যানেলে নতুন হলে